যদি কেউ বলে যে হিন্দু মন্দিরে যায় আর যে হিন্দু মন্দিরে যায় না, তার চাইতে ওনার ভাষায় যেটা জব ছিল যে ভালো হিন্দু হচ্ছে যে হিন্দু মন্দিরে যায়। আর আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি যে হিন্দু মন্দিরে যায় না, যে হিন্দু মন্দিরে যায় তার চেয়ে ভালো। কেন? উনি কজ দেখাইছেন যে হিন্দু মন্দিরে যায় সে তো কারো কাছে চায়, তাই না? তো চাওয়াটা যদি শিরক হয়, তাহলে শিরিক করা মানে কি? শিরিক করা মানে হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবি করা। তো আল্লাহর সাথে একটা মানুষ আল্লাহর সাথে, সে হোক নাস্তিক, সে হোক অন্য যে কোনো ধর্মের, অথবা সাধারণ মানুষ, একজন মানুষ আল্লাহর সাথে বেয়াদবি করে আর আরেকজন মানুষ আল্লাহর সাথে বেয়াদবি করে না, কোন মানুষটা ভালো হবে? যে মানুষটা আল্লাহর সাথে বেয়াদবি করে না। যদিও উভয়ই জাহান্নামী, কিন্তু আমার দৃষ্টিতে যেই হিন্দু বা যেই লোক আল্লাহর সাথে বেয়াদবি করে না, সেই লোকটা অন্তত কিছুটা ভালো ওই লোকটার চাইতে যে আল্লাহর সাথে বেয়াদবি করে। আবার বলছি, বেয়াদবি করা মানে আমি বোঝাচ্ছি যে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরিক করে, যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে চায়, অথবা আল্লাহকে সাথে নিয়ে আল্লাহর কাছেও চায়, আবার অন্যদের কাছেও চায় একই বিষয়। যেমন কি আল্লাহ আমাকে হেদায়েত দাও। এখন কেউ যদি বলে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, রাম আমাকে হেদায়েত দাও, রহিম আমাকে হেদায়েত দাও, তাহলে কি হলো? মানে আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। রামের কাছেও চাওয়া হলো, রহিমের কাছেও চাওয়া হলো, তাই না? আল্লাহর কাছেও চাওয়া হলো, রামের কাছেও চাওয়া হলো, এতে কি শিরিক হলো না? এরকম চাওয়ার চেয়ে না চাওয়াই ভালো। কারণ এই চাওয়াতে আল্লাহর সাথে বেয়াদবি করা হচ্ছে। আর যে চায় না, সে তো চায় না, তার ঘর খালি, কিন্তু সে অন্তত কিছুটা ভালো, সে হতে পারে নাস্তিক। আরেকটা বিষয়, হ্যাঁ, উনি যেটা বলছেন যে সে তো কারো কাছে চায়, কারো কাছে চাইলেই সেটা ভালো হয় না। চাইতে হবে ইসলামে সামগ্রিকভাবে, ইসলাম যেটা স্বীকৃতি দেয় সেইভাবে চাইতে হবে। ইসলাম যেভাবে চাইতে বলেছে, এর বাইরে যেইগুলো চাওয়া আছে সব হচ্ছে শিরক, মানে সব হচ্ছে আল্লাহর সাথে বেয়াদবিপূর্ণ চাওয়া। অতএব আল্লাহর সাথে বেয়াদবি করা হবে এরকম তো কোনো বিষয়, এরকম কোনো ব্যক্তি তো ভালো হতে পারে না। এই জন্য আমরা জাতিকে জানাতে চাই, বোঝাতে চাই যে ভাইরাল দেখে ভাইরাসে আক্রান্ত হবেন না। সে হতে পারে আমার চেয়ে অনেক বড় জ্ঞানী, কিন্তু তাওহীদের কাছে তার জ্ঞান একেবারে শূন্য কোঠায়। কারণ সে প্রাথমিক লেভেল পর্যন্ত এ পর্যন্ত জানতে পারে নাই যে তাওহীদ কি আর শিরিক কি, কোনটাকে ভালো বলতে হবে আর কোনটাকে খারাপ বলতে হবে, এইটা এ পর্যন্ত তার মাথায় আসে নাই। অতএব আসুন আমরা আমাদের যাবতীয় চাওয়া, ইবাদত, আরাধনা সব কিছুকে আমরা যেন আল্লাহর জন্য খালেস করতে পারি, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে পারি, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। আর অবশ্যই আমাদেরকে ভুলে গেলে চলবে না যে প্রত্যেকটা মানুষের জন্য ইবাদতের ৩টি শর্ত রয়েছে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা ঈমানদারের ইবাদত কবুলের জন্য ৩টি শর্ত রয়েছে। যদি এই ৩টি শর্তের একটি শর্ত কাটা পড়ে, মানে একটি শর্ত যদি কেউ নষ্ট করে বা মান্য না করে, তাহলে তার ইবাদত কবুল হবে না। সে যত দিন ইবাদত করুক না কেন, কেন হবে না? ইবাদত কবুলের জন্য যে শর্তগুলো রয়েছে, এই শর্তগুলো অবশ্যই মানতে হবে। এক হচ্ছে ঈমান বিশুদ্ধ হওয়া। ঈমান যদি বিশুদ্ধ না হয়, ঈমান যদি শিরকযুক্ত হয়, তাহলে তার ইবাদত কবুল হবে না, যত সুন্দরই হোক না কেন। ইবাদত যত ভালোভাবেই করুক না কেন, শিরকযুক্ত
কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। 2 হচ্ছে তরিকা শুদ্ধ হওয়া। তরিকা শুদ্ধ হওয়া মানে ইবাদতের প্রসেস, ইবাদতের পদ্ধতি। ইবাদতের পদ্ধতিটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্বীকৃত না হয় তাহলে ওই ইবাদত কবুল হবে না। 3 নম্বর হচ্ছে ইখলাস। আমি যে ইবাদতটা করছি সম্পূর্ণ একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। এটা আল্লাহর জন্য যদি এই ইবাদত না হয়, মানে খালেসভাবে, খালেস যদি না হয় তবেই সেটা শিরকযুক্ত হয়ে যাবে। এই জন্য ইবাদত করতে গেলে অবশ্যই আমাদেরকে নিয়াত বিশুদ্ধ করতে হবে। সাথে সাথে আর একটা কথা এখানে যুক্ত করে দেই, তাহলে এই যে ইবাদত একনিষ্ঠ হলো, মানে খালেসভাবে আল্লাহর জন্যই হলো, কিন্তু তরিকাটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যদি ইবাদতের পদ্ধতিটা না হয়, ইবাদত করে কিন্তু ইবাদতের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হচ্ছে না, তাহলে এই ইবাদত কবুল হবে না। সর্বোপরি আমরা জনগণকে, আমরা সবাইকে এই আহ্বান জানাই যে আসুন আমরা শিরক পরিহার করি, তাওহীদ, বিশুদ্ধ তাওহীদের প্রতি ঈমান আনি এবং তরিকার দিক থেকে যাবতীয় তরিকা পরিত্যাগ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তবেই আমাদের ইবাদতগুলো কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন।